স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের ভূত এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিকেলে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নেরও প্রতিশ্রুতি দেন। এর আগে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। বাংলা নববর্ষ উপলক্ষে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন হয় সমাবেশের। বিকেলে সেই সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে। তাই তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বিরোধী দলে যারা বসার সাথে সাথে আমরা দেখলাম, ওই যে মনে আছে স্বৈরাচার একবার বলছিল বিএনপিকে 1 মিনিটও ক্ষমতা শান্তিতে থাকতে দিব না, মনে আছে এই ডায়লগ? মনে আছে? এই যে খালেদা জিয়া যখন একবার সরকার গঠন করলো, তখন ওই পাশে যারা বিরোধী দল ছিল তারা বললো যে 1 মিনিটও বিএনপিকে শান্তিতে থাকতে দিব, একদম সংসদে বলছিল, মনে আছে? একদম পত্রিকার পাতায় আছে। ও বাবা, আমরা দেখি যে এখন যারা বিরোধী দলে বসছে এরাও একই কাজ শুরু করে দিয়েছে। ওই যে স্বৈরাচারের ভূত এদের উপরে আসর করে গেছে। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারা স্বৈরাচারের ভূত কাদের উপরে আবার ধীরে ধীরে আসর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন যে জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই সনদের প্রতিটি অক্ষর, শব্দ এবং বাক্য বাস্তবায়ন করা হবে। ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ সই করে এসেছে। কাজেই যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেন। পরে ভাসানী যে ঘরে থাকতেন তা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী এবং সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। মনিরা কাজেরি, ৭১। এর আগে কৃষি নির্ভর বাংলাদেশের প্রান্তিক কৃষকের সচ্ছলতা ও উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নই বিএনপির প্রধান লক্ষ্য। নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। নববর্ষের উপহার হিসেবে পহেলা বৈশাখে কৃষকের হাতে আর্থিক প্রণোদনা তুলে দেওয়ার যুক্তিও তুলে ধরেন সরকার প্রধান। রিফাত আহমেদের ছবিতে আরও জানাচ্ছেন শফিকুল হক। জমিদারি প্রথার বিরোধিতা এবং কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে 60-এর দশকে ঐতিহাসিক কৃষক সম্মেলনের ডাক দিয়েছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবার যেন ভিন্ন রূপে ফিরে এলো কৃষক আন্দোলনের সেই ডাক। বিসমিল্লাহ। ভাসানীর স্মৃতি বিজড়িত টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষির নব বিপ্লবের লক্ষ্যে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান তারেক রহমান। প্রতীকী হিসেবে 15 কৃষক কিষানীর হাতে কৃষক কার্ড ও পরিবেশ বান্ধব গাছ তুলে দেন প্রধানমন্ত্রী। কৃষক বন্ধু মোহাম্মদ শাহ আলম নিজ বক্তব্যে তুলে ধরেন কেন সরকারের এই উদ্যোগ। বলেন, কৃষি নির্ভর দেশে কৃষক ভালো থাকলেই ভালো থাকবে দেশ। এই দেশের কৃষক যদি ভালো থাকে তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। কৃষির সঙ্গে সম্পৃক্ত কলকারখানায় আরো গতি ফেরানোর পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা যেরকম কৃষিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব, একই সাথে আমাদের চেষ্টা থাকবে যে শুধু কৃষি পণ্য উৎপাদন করলেই হলো না, সেই সকল অঞ্চলে কিভাবে কৃষি পণ্যের সাথে সম্পর্কিত যে সকল কলকারখানা আছে সেগুলিও যাতে প্রতিষ্ঠিত করা যায়, যাতে কৃষক তার পণ্যের মূল্য আরো বেশি পেতে পারে, যাতে করে আমাদের কৃষিজাত পণ্য এগুলো যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি, সেই জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। এখন দেশ গড়ার সময় উল্লেখ করে সরকার প্রধান আরো বলেন, নারী পুরুষ সবাইকে নিয়ে এগিয়ে যেতে চায় তার সরকার। আমরা জনগণকে সাথে নিয়ে চলতে চাই, জনগণকে পাশে রেখে চলতে চাই, জনগণকে সাথে নিয়ে সামনে
দিকে বাঁচতে চাই, দেশ গঠন করতে চাই। বিএনপি সরকারের কৃষক বান্ধব নীতির ধারাবাহিকতায় এবার নির্বাচনের অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষক কার্ড। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয় মাঠ পর্যায়ে, বেড়েছে কৃষকদের প্রত্যাশা। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ কৃষি খাতকে যেমন গতিশীল করবে, তেমনি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। শফিকুল হক, ৭১, টাঙ্গাইল। নতুন সূর্যের আলোয় পুরনো সব গ্লানি মুছে দিয়ে বাঙালির হৃদয়ে বেজে উঠল নতুন বছরের ডাক। পহেলা বৈশাখ মানেই রং, উৎসব আর ঐতিহ্যের উচ্ছ্বাস। আর সেই উচ্ছ্বাসের প্রাণ বর্ণিল বৈশাখী শোভাযাত্রা। মুখোশ, প্রতীক আর লোকজ সংস্কৃতির ছোঁয়ায় সাজানো এই শোভাযাত্রা শুধু আনন্দের নয়, বরং অশুভের বিরুদ্ধে শুভর জয়ের শুভবার্তা। চারুকলার বৈশাখী শোভাযাত্রার চিত্রকাহনের বিস্তারিত জানাচ্ছেন ফারহানা ন্যান্সি। পুরাতন জরাজীর্ণকে পেছনে ফেলে প্রকৃতি যখন রৌদ্র প্রখরতার উল্লাসে মেতে উঠল, ঠিক তখন নতুনকে বরণ করার উল্লাসে মেতে উঠে রঙিন মানুষের দল। চারুকলার বৈশাখী শোভাযাত্রায় প্রাণের টানে বাঙালিরা শান্তির বার্তা নিয়ে রঙিন সাজে উচ্ছ্বাসময় এক ক্যানভাস হয়ে ওঠে। চৈত্রের যে মলিনতা, ওইটাকে কাটিয়ে এসে যে আমরা বর্ষবরণের রঙিনতাকে বরণ করে নিতে পেরেছি, এটা নিয়ে আমার খুব আনন্দ লাগছে। তো নববর্ষ এমন একটি অনুষ্ঠান বা এমন একটি উৎসব যেটাতে আমরা সব ধর্মের মানুষ একসাথে যোগ দিই বা একসাথে সেলিব্রেশন করি। আরো বহুবার এসেছি, বাবার সাথে এসেছি, মার সাথে এসেছি, আর এখন প্রিয়জনের সাথে আসছি। আনন্দের উৎসব আমাদের, শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি। অসাম্প্রদায়িক বাংলাদেশের দৃঢ় উচ্চারণ ধ্বনিত হয় শোভাযাত্রা জুড়ে। বাঙালির অসাম্প্রদায়িক এই উদযাপন কোনো কালো থাবা রুখতে পারবে না। উগ্র সাম্প্রদায়িকতা যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশে নতুন কিছু করবে, আমার মনে হয় তাদের সেই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আমাদের আসলে ট্রেডিশনাল যে জিনিসটা আছে সেটা আমরা আসলে প্রকাশ করতে পারছি, এটা আমাদের খুবই ভালো লাগছে। সেই শোভাযাত্রা অবশ্য অসাম্প্রদায়িকতার শক্তিশালী একটা বার্তা দিচ্ছে এবং এটা আমাদের কালচারকে আরো এনরিচ করছে। বাংলা বছরের আজকে প্রথম দিন, বাঙালিদের উচিত এই দিনটা বিশেষভাবে উদযাপন করা। এটা আমাদের সংস্কৃতির অংশ এবং সংস্কৃতিকে যেন আমরা হারাতে না দেই। এবং শত বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেলে রঙিন মোটিভগুলো ছিল বৈশাখ উদযাপনের মূল আকর্ষণ, যেখানে লাল ঝুটির মোরগ নতুন দিনের সূচনার প্রতীক, সাদা পায়রা শান্তির বার্তা, টেপা পুতুল কিশোরগঞ্জের ঐতিহ্যকে উপস্থাপন আর লোকজ সংস্কৃতিকে সাথে নিয়ে বাউল ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। এটার ভিতরে আমাদের বাংলা সংস্কৃতির অনেক ধরনের জিনিসগুলো ফুটে আনা হয়েছে। আমরা ছোটবেলায় মেলা করছি, হাড়ি পাতিল, কাগজের ফুল, এগুলো তো আমাদের ছিল, এগুলো সঙ্গে আছে, এখনো আছে। এই যে ঢোল, এই ছোটবেলা। সবার জন্য শুভকামনা, সবাই যেন শান্তি, সুখে, আনন্দে, হাসিতে বছরটা কেটে যায়। প্রত্যাশার ঢালিতে জমা পড়ুক সকল সুন্দর, আর বাংলাদেশ হোক আলোকিত, কণ্ঠে ছিল সবার এমন প্রত্যয়। বৈশাখ মানে মনে হয় সকাল সকাল উঠবো, পুরোপুরি আলিয়ানা, হাত ভরা লাল সাদা চুড়ি। নববর্ষ মানে খুবই একটা মজার এবং আনন্দের যে উৎসব হয়, তাতে খুব ভালো লাগলো। একটি শোভাযাত্রা পুরো নগরের আনন্দ উদযাপনের জীবন্ত প্রতিচ্ছবি হয়ে উঠল। এখানে যারা সামিল হতে এসেছেন নববর্ষকে উদযাপন করার জন্য, তারা রঙিন হয়ে সামিল হয়েছেন। এটা একটা আয়োজন নয় শুধুমাত্র, এটা আমার আপনার শত বছরের ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের এক শক্তিশালী বার্তা। ফারহানা ন্যান্সি, ৭১, ঢাকা। বাংলার মাটি ও মানুষের বাংলার সংস্কৃতির ছোঁয়া না পেয়েই বড় হচ্ছে এখনকার শহুরে প্রজন্ম। হাসন লালনের দেশের মানুষ হয়েও অনেক শিশুই চেনে না একতারা, দোতারা, চরকির মতো ঐতিহ্যবাহী সংস্কৃতির নানা উপাদান। তাই এর ছোঁয়াটুকু দিতে লোকজ ঐতিহ্য আর প্রত্যয়ের সুরে আয়োজিত এবারের বৈশাখী শোভাযাত্রায় সন্তানকে নিয়ে হাজির হন অভিভাবকরা। নাদিয়া শারমিনের প্রতিবেদন। নাগরিক সভ্যতায় মোরগের ডাকে নয়, ঘুম ভাঙে গাড়ির হর্ন আর অ্যালার্মের শব্দে। তবু বৈশাখী শোভাযাত্রায় লাল মোরগের উজ্জ্বল জুটিটা দেখে চোখ সরতে চায় না শহুরে শিশুদের। স্বাধীন উদযাপনের এমন একটি দিন পেয়ে উচ্ছ্বাসে মাতে তারা। একতারা তাল তুলতে না জানলেও সেটি ছুঁয়ে মূর্ছনা তোলার দুর্নিবার আকাঙ্ক্ষা শিশুদের।
শোভাযাত্রার দোতারাকে গিটার ভেবে আকৃতিটা এমন কেন, অভিভাবককে সেই প্রশ্ন করে বসা শিশুর সংখ্যাও নেহায়েত কম না। একতারা বাজিয়েছি কিন্তু খুবই কম। আসলটা না, বাউলের হাতে একতারা থাকে আমরা দেখেছি, বাট ওরা বইয়ে হয়তো ছবিতে দেখছে। পয়লা বছরের একটা উদ্দেশ্য একতারা, সেই জন্য ওকে নিয়ে আসছি দেখার জন্য সেই আগামী প্রজন্মে। লাউ কিভাবে বৈরাগী বানায় তা জানার সুযোগ পায়নি এই শিশুরা, তবু সেই সুর, সেই সংস্কৃতি টানে তাদেরও। বেহালা সুর উচ্ছ্বাস বাড়ায় ইটকাঠের জঙ্গলে আজীবন বন্দী থাকা শিশুটিরও। দুই তার থাকলে যে সেটা দোতারা বলে, এক তার থাকলে সেটাকে একতারা বলে, এটা তো বাচ্চারা ভালো করে জানে না। বাচ্চারা আধুনিক যন্ত্রপাতি হয়তো বা গিটার, তারপরে হচ্ছে গিয়ে ব্যান্ড, বিভিন্ন পিয়ানো, এগুলোর প্রতি বেশি এফেক্টেড। ওয়েস্টার্ন কালচার, এটা তো এখন আটকানো যাবে না, বিকজ ইটস নিডেড ফর আস, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের কালচারও ধরে রাখতে হবে। জীবনে প্রথম দেখা দেশি খেলনাটা কেনার আবদার অনেক শিশুরই। তাদের অনেকেই বাঙালিয়ানার এসব উপাদানকে শুধু টিভিতেই দেখেছে। আগের টিভিতে দেখেছিলাম, আজকে প্রথমে দেখছি এই বৈশাখে। ছোটকালের স্মৃতি মনে করে আমার নাতির জন্য আমি কিনে দিচ্ছি। আবার গ্রামীণ জীবনে যারা পেয়েছেন এই সংস্কৃতির ছোঁয়া, সেই শিশুরা ধরে রাখতে চান তাদের পূর্বপুরুষের ঐতিহ্য। ধান কাটা, তারপরে ধান নিয়ে আসা বাসায়, এগুলো আমরা করে থাকি ভাই বোনের সবাই মিলে একসাথে। আর আমরা চাই যে এগুলো যাতে উঠে না যাক, বাংলাদেশের সারা জীবন এগুলোই থাকুক। তবে শুধু বাঙালি নয়, ঐতিহ্য ধরে রাখা আর প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মধ্যেও। আমরা মেয়েকে নিয়ে গোপিনী সেজে ললিতকলা একাডেমি থেকে এসলাম। তাই এই বৈশাখী শোভাযাত্রার মতো আরও নানান আয়োজন চান তারা। এর মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্ম নিজের সংস্কৃতি, নিজের ঐতিহ্যকে চিনে নেবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। নববর্ষ বরণে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় র্যালিতে দলটির নেতাকর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। তাদের প্রত্যাশা রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ করার। অন্যদিকে সকালে বৈশাখী শোভাযাত্রা করে দেশীয় সাংস্কৃতিক সংসদ। এতে অংশ নেয় জামায়াতে ইসলামের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। মামুন হোসেনের রিপোর্ট। বাংলা নতুন বছর বরণ করতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় অংশ নেয় দলটির কেন্দ্রীয়, মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা। দলটির নেতারা জানান, সব রাজনৈতিক দল নিয়ে ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ করতে চান তারা। দেশের অর্থনীতিকে সব ধরনের কালো থাবা থেকে মুক্ত করার পাশাপাশি কৃষক শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানান তারা। আমরা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আগামীর বছরটি যেন একটা সুন্দর বছর হিসেবে যায় এবং বাংলাদেশের মানুষের যে কাঙ্ক্ষিত যেই নতুন বাংলাদেশ এবং বাংলাদেশ 2.0 গড়ার যেই বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়, সেই প্রত্যাশাই রাখছি। নববর্ষে আমাদের এইটুকু আশা থাকবে যে আমাদের এই বাংলাদেশের অর্থনীতি সকল ধরনের কালো হাত থেকে মুক্তি পাক। দল মত নির্বিশেষে আমাদের সংস্কৃতি ধরে রাখার জন্য আমাদের এই বর্ষবরণ এবং এই সংস্কৃতিটা আমাদের ধরে রাখতে হবে এবং এটা উদযাপনে সবাই মিলে এগিয়ে আসতে হবে। এদিকে সকালে নববর্ষের নবস্বপ্নে নব উদ্যমে জাগো স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করে দেশীয় সাংস্কৃতিক সংসদ। এতে অংশ নেন জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। এ সময় বক্তারা দাবি করেন, দেশীয় সংস্কৃতি এগিয়ে নিতে হলে পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধ করতে হবে। আমাদের সংস্কৃতি পরিকল্পিতভাবে কেন যেন পৈতৃক সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের সকল মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের সকল ধরনের সংস্কৃতিকে আমরা ধারণ করব, পালন করব, লালন করব। শোভাযাত্রা শেষে রমনার বটমূলে আয়োজন হয় একটি বৈশাখী উৎসব। মামুন হুসাইন, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।